হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের শুরুতেই জানিয়ে রাখি, আজ সান্ধ্য রাত্রিকালীন আপডেটে বিশাল ঝড় বৃষ্টি কিন্তু আসতে চলেছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, বাংলাদেশ জুড়ে, এছাড়া ত্রিপুরা ও আসামে। কবে বলে রাখি, বুধবার তো বৃষ্টি থাকছে, কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি ও ঝড় থাকবে আগামী বৃহস্পতিবার। আর বৃহস্পতি শুক্র অতি ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, সঙ্গে উত্তর বাংলাদেশ, ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি আছে আসাম জুড়ে। এই নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের পরিস্থিতি আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে মেঘ রয়েছে, এছাড়া বাংলাদেশ জুড়ে মেঘ রয়েছে ত্রিপুরাতেও মেঘ। শিলচরে বেশ খানিকটা মেঘ থাকলেও মোটামুটি আসাম পরিষ্কার। বৃষ্টি এই মুহূর্তে খুব একটা নেই, পাতলা মেঘ দেখা যাচ্ছে তাই। তবে পরবর্তী সময় বৃষ্টি আসতে চলেছে। বৃষ্টি কীরকমভাবে, কতটা আসবে, কখন, কোথায়, এই সমস্ত ব্যাপার আপনাদের জানিয়ে দিই। আজকে রাতের পর যদি আমরা দেখি ভোর রাতে, তাহলে মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে, খুব একটা কিছু নয়। সিলেট, শিলচর, এদিকে উত্তরবঙ্গের শীতলকুচি, দিনহাটা, আর বাংলাদেশের উত্তরে রংপুর এবং পঞ্চগড়, জলঢাকার দিকে কিছুটা বৃষ্টি থাকবে মাঝরাতের দিকে। দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার, তবে হ্যাঁ, মাঝরাতের পর আমাদের দক্ষিণ 24 পরগনাতে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। খুব একটা বৃষ্টি মাঝরাতের দিকে না থাকলেও আগামীকাল বুধবার ভোরবেলা থেকে আমরা দেখতে পারবো একটা বড় পরিবর্তন, সেটা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর সহ কোলাঘাট, বেলদা, বালিচক, তমলুক, হলদিয়া, এই সমস্ত জায়গাতে বেশ খানিকটা বৃষ্টি সকালের দিকে রয়েছে। উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি থাকছে শীতলকুচি, দিনহাটার দিকে। বাংলাদেশে উত্তরে সামান্য বৃষ্টি, মধ্য বাংলাদেশ, ঢাকা, কলাই, বগুড়া, এদিকে সিলেট খুব একটা কিছু থাকছে না সকালের দিকের বৃষ্টি। তবে দক্ষিণে বরিশাল, মতিরহাট, সাতক্ষীরা, এদিকে শ্যামনগর এবং কলাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন আর মনপুরা, হাতিয়া, ভোলা, বুরহানুদ্দিন যে দ্বীপগুলো রয়েছে সেই জায়গাগুলোতে খানিকটা বৃষ্টি সকালের দিকেই লক্ষ্য করা যাবে। ত্রিপুরাতে এই মুহূর্তে মেঘ থাকলেও, এই মুহূর্তে কিছুটা বৃষ্টি হলেও আগামীকাল সকালের দিকে পরিষ্কার থাকছে। আজকে কিন্তু ত্রিপুরাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে। এছাড়া কালকের দুপুরের দিকে যদি দেখি, আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি থাকবে, আর উত্তর ও দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টি থাকছে, কলকাতাতেও ছিটে ফোটা। পরবর্তী সময় আলোচনা করছি, কলকাতায় ভারী বৃষ্টি আসছে, তবে বেশ ভালো বৃষ্টি যেটা সকালবেলায় 9টা, 10টা বা 11টা, 12টার দিকে দেখা যাবে দুপুরে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে লালমোহন, চারফসন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা, এই দ্বীপগুলোতে দেখা যাবে। এবং তার সাথে বরিশাল, তারপরে ভোলা, গৌরনদী, মাদারীপুরে বেশ ভালো বৃষ্টি কিন্তু থাকছে টেকনাফ, সেন্ট মার্টিনে বৃষ্টি। উত্তরবঙ্গ সকাল ও দুপুরের দিকটা পরিষ্কার থাকবে। তারপর কালকে দুপুরের ও বিকেলের দিকে আমরা কিন্তু উত্তর বাংলাদেশে যেরকম বৃষ্টি দেখতে পারবো, সেরকম সিলেট আর শিলচরে বৃষ্টি দেখতে পারবো, এবং দক্ষিণ বাংলাদেশে কিছুটা বৃষ্টি, আর আমাদের দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কালকে বিকেলের দিকে। সন্ধ্যার দিকে খুব একটা যে কিছু হচ্ছে বড়সড় সেরকম নয়। তবে হ্যাঁ, বুধবার পেরিয়ে যখন আমরা বৃহস্পতিবারে প্রবেশ করছি, মানে আগামীকাল রাতের পর ভালো বৃষ্টি শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, শান্তিপুর, রানাঘাট, চাকদা, কৃষ্ণনগর এবং কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, মানে মুর্শিদাবাদ অবধি এই বৃষ্টির যে বিস্তার সেটা থাকবে। এছাড়া বাংলাদেশের সুন্দরবন, খুলনা এবং সাতক্ষীরা, যশোর, শ্যামনগরে এই বৃষ্টির রেশটা ভালো মতো দেখা যাবে। এছাড়া বৃহস্পতিবার দিনটায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আছে। দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানে প্রথম দিকে বৃষ্টি, পরের দিকে আরও বাড়বে পশ্চিমে এবং আমাদের উত্তরবঙ্গে। তার সাথে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের জেলাগুলি, মেহেরপুর, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, সুন্দরবন, ভালো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ কত থাকবে সেটাও আপনাদের জানিয়ে দিই। মোটামুটি আপনারা ধরে রাখুন এই ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে প্রায়
25 থেকে 30 কিলোমিটারের মধ্যে, তার থেকে একটু বেশিও হবে, প্রায় 35 কিলোমিটারও হতে পারে কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে উপকূল অঞ্চলে, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুর, এছাড়া বাংলাদেশের সুন্দরবন, মঠবাড়িয়া, কলাপাড়া, সন্দ্বীপ, এই জায়গাগুলোতে। বৃহস্পতিবার দিনটাতে আমরা যদি পরবর্তী সময়টা লক্ষ্য করি তাহলে অতি ভারী বৃষ্টি এবং ঝড় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, আরামবাগ, বর্ধমান, কলকাতা, খড়দা, চন্দননগর, এদিকে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, অতি ভারী বৃষ্টি, সাথে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর মানে মুর্শিদাবাদ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকছে। বীরভূমেও বৃষ্টি থাকবে, তবে বীরভূমের বৃষ্টিটা সেটা কিন্তু সকালের পর দুপুরের দিকে আরও বাড়বে। তারপর বাঁকুড়া, পুরুলিয়াতে বেশ খানিকটা বৃষ্টি, এবং বিকেলের দিকটায় বা দুপুরের পরের দিকটাতে নদিয়া, বর্ধমান এবং মুর্শিদাবাদ, বীরভূমে যেরকম ভারী বৃষ্টি সেরকম মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি থাকবে। বাংলাদেশের যে বৃষ্টিটা সেটা কিন্তু মূলত যেটা ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে, সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, তারপরে মহাদেবপুর, কলাই, বগুড়া, ঘোড়াঘাট। আর উত্তরবঙ্গের আমাদের যে বৃষ্টি এবং উত্তর বাংলাদেশের বৃষ্টি সেটা কিন্তু দুপুর ও সন্ধ্যের পর বাড়বে, বেড়ে রাতের দিকে বৃহস্পতিবার বেশ ভালো বৃষ্টি আমাদের উত্তর 24 পরগনা এবং দার্জিলিং, এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে হবে, বাংলাদেশের পঞ্চগড়, তারপরে রংপুর, এদিকে জলঢাকার দিকে থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার রাতের দিকে পরিষ্কার হবে। তবে শুক্রবার অতি ভারী বৃষ্টি আসতে চলেছে আমাদের উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রতিটা জেলায় অতি ভারী বৃষ্টির দাপট দেখা যাবে, শুধু শুক্রবার নয়, শুক্রবার, শনিবার, দুদিন ধরেই। আর একটা কথা আপনাদের বলে রাখি, শুক্রবার যে একেবারে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে তা নয়, আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু সমস্ত জেলাতেই কোথাও কোথাও হালকা মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে, সঙ্গে বাংলাদেশের কলাই, বগুড়া, এই সমস্ত অঞ্চলে। শনিবার উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পর রবিবার থেকে পরিষ্কার হয়ে যাবে আমাদের পুরো বঙ্গদেশ, মানে বেঙ্গল জোন। বেঙ্গল জোনের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম। তারপর যে একেবারে পরিষ্কার থাকবে তাও নয়, মাঝে মাঝে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, এবং পুজোর সময় কীরকম পরিস্থিতি যাবে সেই আপডেট এখনও অবধি নেই। তবে মহালয়া অবধি, তারপর থেকে মানে এই রবিবার বা শনিবার থেকে যদি লক্ষ্য করি মহালয়া 2 তারিখে, সেক্ষেত্রে বলতে পারি যে মহালয়া অবধি হয়তো কিছুটা আমরা রিলিফ পাবো। তারপরে কিন্তু পুজোতে এবছর বৃষ্টির সম্ভাবনা আছে, এখনই যে একেবারে শিওর বলা যাবে সেটা নয়। বৃষ্টির পরিমাণ যদি আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন আজকের রাত্রির 9টা থেকে আগামীকাল সকাল 9টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের ইসলামপুর মানে উত্তর দিনাজপুরের ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং বেশ খানিকটা ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, তুফানগঞ্জে, মাথাভাঙায় বৃষ্টি আছে, বেশ ভালো লেভেলের বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের যে বৃষ্টিটা সেটা মোটামুটি হলদিবাড়ি, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, জয়নগর, মজিলপুর, বারুইপুর, হলদিয়া, দীঘা, মন্দারমণি, কাথি, তমলুক, বালিচক, উলুবেড়িয়ায় দেখা যাবে একটু বেটার। বাকি জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি, মানে ওই হুগলি বা নদিয়া কিংবা মুর্শিদাবাদ, বীরভূম হালকা মাঝারি বৃষ্টি, খুব একটা বৃষ্টি সেদিকে থাকছে না। অন্যদিকে বাংলাদেশের খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, কলাপাড়া, খেপুপাড়া, লালমোহন, তারপরে হাতিয়া, মনপুরা, বুরহানুদ্দিন, ভোলা, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি, এবং সিলেট, শিলচরে ভালো বৃষ্টি দেখা যাবে। আসামের গুয়াহাটি, গোয়ালপাড়াতে ভালো বৃষ্টি থাকছে আজ রাত 9টা থেকে কাল সকাল 9টার মধ্যে। আমরা সরাসরি চলে যাব আজ রাত 12টা থেকে কাল বুধবার রাত 12টা অবধি কতটা বৃষ্টি হবে। বেশ ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় বৃষ্টি থাকছে, তবে সবথেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুরে হলদিয়া, এছাড়া দীঘা, মন্দারমণি, কোলাঘাট, বালিচক এবং দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, মজিলপুর, গোসাবা, টাকি, হিঙ্গলগঞ্জ,
বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, বনগাঁ। কলকাতাতেও খানিকটা ভালো বৃষ্টি রয়েছে। খড়দা, চন্দননগর, হুগলিতেও রয়েছে বৃষ্টি, উলুবেড়িয়া, বাগনানের দিকে। এছাড়া পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগরে মোটামুটি বৃষ্টি থাকবে। বাকি সমস্ত জেলাতে বৃষ্টি থাকবে, তবে এই দক্ষিণ ও উত্তর 24 পরগনার থেকে একটু কম। সমস্ত জেলাতেই বৃষ্টি থাকছে কিন্তু আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে। উত্তরবঙ্গেরও কিন্তু একই অবস্থা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় ভালো বৃষ্টি, আর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে মোটামুটি বৃষ্টি। মুর্শিদাবাদ, বীরভূমে থাকবে মাঝারি বৃষ্টি। সেরকমই বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সুন্দরবন, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মতিরহাট, মনপুরা, হাতিয়া, ভোলা, বুরহানুদ্দিন, সেনবাগ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সমস্ত জায়গায় যেরকম বৃষ্টি, ত্রিপুরা জুড়েও বৃষ্টি থাকবে। গুয়াহাটি, গোয়ালপাড়া আসামের, সেখানে কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টার মধ্যে। আর বৃহস্পতিবার রাত 12টা থেকে বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টা অবধি যেই বৃষ্টির পরিমাণ, সেটা যেমন কলকাতা, নদিয়া, বর্ধমান এবং এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমে থাকছে, সেরকম সব জেলাতেই থাকছে। পূর্ব মেদিনীপুরেও থাকছে, তবে অপেক্ষাকৃত বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে কম থাকবে, ঝাড়গ্রামের দিকে কম থাকবে। বাকি দক্ষিণবঙ্গ জুড়ে যেরকম বৃষ্টি থাকবে, সেরকম উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জেলায়। বাংলাদেশের উত্তরে সমস্ত জেলাতে, ঠাকুরগাঁও জেলা বা উপজেলা সমস্ত জায়গায়, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জলঢাকা, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, কলাই, বগুড়া, সরিষাবাড়ি, চররাজিপুর, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে। আর বাকি বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি আসামের গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে। এই হলো গিয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত পুরো বৃষ্টির একেবারে হিসেব নিকেশ। আর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিটা কমবে, কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে শুক্রবারও। এই ছিল আপডেট। শুধু আমরা এবার চেক করব আগামীকাল দুপুরে, বুধবার 25শে সেপ্টেম্বর দুপুরে তাপমাত্রা কত থাকবে। কলকাতায় 27, বৃষ্টির জন্য কিন্তু তাপমাত্রা অনেক কমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে। 27-28-এর মধ্যে পুরো দক্ষিণবঙ্গ থাকছে, নো টেনশন, আরামদায়ক পরিবেশ থাকবে কাল দুপুরে। মালদা থেকে শুরু করে এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুর 27-28-এর মধ্যে থাকছে। উত্তর দিনাজপুরে রায়গঞ্জ 29, বাকি পুরো 29এই থাকছে উত্তর দিনাজপুর। ইসলামপুরে তো আরও কম, 28। শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি 29-এর মধ্যে। দার্জিলিং 23-এ নেমে আসছে, যেখানে 29-এ চলে গেছিলো গরম, সেখানে নাকি পাখা এবং এসি কেনার একটা হুজুগ পড়ে গেছিলো, সেখানে আবারও 23-এ নেমে আসছে দার্জিলিং। কার্শিয়াং 24, লাভালোলেগাঁও 23, ধূপগুড়ি, জলপাইগুড়ি 30 থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ সব 30-31-এর মধ্যেই থাকছে। বাংলাদেশের উত্তরে বেশ মনোরম পরিবেশ, 27-এর মতো চলে আসবে তাপমাত্রা কাল দুপুরে। পঞ্চগড় বা জলঢাকার দিকে হয়তো 29-30 থাকবে। বাকি বাংলাদেশ জুড়ে কাল দুপুরে তাপমাত্রা 28, ময়মনসিংহ, সিলেট, কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর 27-28, ঢাকায় 26, খুলনা, বরিশাল 26-27, কলাপাড়া, এদিকে মনপুরা, হাতিয়া সব 26-27-এর মধ্যে, সেনবাগ, কুমিল্লা 26-27, ভালো। এছাড়া চিটাগাং, মহেশখালী, কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ, সেন্ট মার্টিন, লংগদু, রাঙামাটি সব 26-27-এর মধ্যে। ত্রিপুরাও ভালো পরিবেশ, 27-এর মধ্যে থাকবে। কোথাও কোথাও তো 25 দেখতে পাচ্ছি। শিলচরি বাজার, মগিয়াবাড়ি 25, নতুন বাজার 26, অমরপুর 27। ত্রিপুরা তাপমাত্রা কাল দুপুরে বেশ মনোরম থাকবে। শিলচর 27 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 30, তেজপুর 31, হোজাই, ডিমাপুর 29-30-এর মধ্যে, জোরহাট 32, নওগাঁও 30। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। তো আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।